ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ফিজিক্স লাভার্স। আজ আমরা আলোচনা করব ইলেকট্রোম্যাগনেটিজম চ্যাপ্টারে পার্ট 2। আগের দিন আমরা বায়োসাভার্ট ল, সেখানে বায়োসাভার্ট ল আলোচনা করেছিলাম, বায়োসাভার্ট ল এর ভেক্টর ফর্ম আলোচনা করেছিলাম, বায়োসাভার্ট ল এর দুটো অ্যাপ্লিকেশন, একটা লং স্ট্রেট ওয়্যারের জন্য আর একটা সার্কুলার কয়েলের জন্য আলোচনা করেছিলাম। আজ আমরা এই সেকেন্ড পার্টে আলোচনা করব মূলত অ্যাম্পিয়ারের সার্কিটের ল বা অ্যাম্পিয়ারের চক্রাকার সূত্র, অ্যাম্পিয়ারের সার্কিটের ল। বা চক্রাকার সূত্র। সেখানে কি বলা হচ্ছে যে কোনো একটা সার্কুলার কয়েল যদি হয়, কোনো একটা মনে করো এই একটা ওয়্যার, এই ওয়্যারের মধ্যে কারেন্ট যাচ্ছে আর এবার এই ওয়্যারের জন্য এর পাশে তোমাকে বললো যে এই পয়েন্টে কোনো একটা পয়েন্ট নাও আর ডিস্টেন্স দূরে, এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বের করো। তো অ্যাম্পিয়ারের সার্কিটের ল অ্যাকচুয়ালি যেটা বলা হয় সেটা হচ্ছে এই লটা মেনটেন হতে গেলে, ভালো করে টার্মটা খেয়াল করো, সার্কুইটাল ল, তার মানে চক্র হতে হবে, কোনো একটা জায়গায় ক্লোজড লুপ হতে হবে। যদি ক্লোজড লুপ না হয় তাহলে কিন্তু অ্যাম্পিয়ারের সার্কিটের ল মেনটেন হয় না। তাহলে প্রথম আমার কাজ যেটা, সেটা হচ্ছে এই আর দূরত্বে কোনো একটা বদ্ধ পথ কল্পনা করা। এই বদ্ধ পথ কল্পনা না করলে কিন্তু, যেমন করে আমরা গসেস ল যখন আলোচনা করেছিলাম, আমরা ওখানে দেখেছিলাম E ডট ds ইকুয়াল টু q বাই এপসাইলন নট। ds টাকে কি বলেছিলাম? বদ্ধ তল। এখানেও তাই, কোন একটা বদ্ধ পথ যদি না হয়, তাহলে বদ্ধ পথ না হলে কিন্তু অ্যাম্পিয়ারের চক্রাকার সূত্র বা অ্যাম্পিয়ারের সার্কিটের ল মেইনটেইন হয় না। এখানে কি বলা হয়, সূত্রতে কি বলা হয় যে ম্যাগনেটিক যে ফিল্ড অর্থাৎ বি, চৌম্বক ক্ষেত্র, এই চৌম্বক ক্ষেত্র ভেক্টরের লাইন ইন্টিগ্রাল, ক্লোজড লুপের লাইন ইন্টিগ্রাল বা বলা হয় বাংলায় বলা হয় পথ সমাকল। ঠিক আছে? তাহলে বি ডট ডিএল মানে হচ্ছে চৌম্বক ক্ষেত্র ভেক্টরের পথ সমাকল, বদ্ধ পথ সমাকল। এই ক্লোজ, এইটা সাইন দেওয়ার কারণ হচ্ছে এটাকে বলা হয় ক্লোজড লুপ। ঠিক আছে? তাহলে অ্যাম্পিয়ারের চক্রাকার সূত্রের সাহায্যে বলা হচ্ছে চৌম্বক ক্ষেত্র ভেক্টরের বদ্ধ পথ সমাকলের মান কি হবে, ওই ওয়্যারের মধ্য দিয়ে বা ওই সার্কিটের মধ্য দিয়ে যে কারেন্ট চলছে সেই কারেন্ট আর মিউ নট, এই দুটোর গুণফলের সঙ্গে সমান হবে। ঠিক আছে? তাহলে চৌম্বক ক্ষেত্র ভেক্টরের পথ সমাকলের, বদ্ধ পথ সমাকলের মান পরিবাহীতে প্রবাহিত তড়িৎ প্রবাহ আর শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতার গুণফলের সঙ্গে সমান হবে। বাংলায় বললে এইটা, আর ইংরেজিতে বললে কি বলবো? দ্য ক্লোজড লাইন ইন্টিগ্রাল অফ ম্যাগনেটিক field vector is equal to current flowing into the circuit is the multiplication of current flowing in the circuit and permeability of free space. ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের অ্যাম্পিয়ারের চক্রাকার সূত্রের গাণিতিক রূপ। আমরা এর সাহায্যে, যেমন করে আমরা যখন বায়োসাভার্ট ল করেছিলাম, বায়োসাভার্ট ল এর ক্ষেত্রে যেরকম করে আমরা বি বের করেছিলাম, এই সূত্রের সাহায্যেও কিন্তু আমাদেরকে বিই বের করতে হবে। ঠিক আছে? কি করে বের করব? কয়েকটা অ্যাপ্লিকেশন করব। যেমন প্রথম অ্যাপ্লিকেশন, যদি 1 নাম্বার লং স্ট্রেট ওয়্যার, এই একটা ওয়্যার, মনে করো কারেন্ট যাচ্ছে আই, তোমাকে বললো এই পয়েন্টে আর ডিসটেন্স দূরে কোনো একটা পয়েন্টে বললো এই পয়েন্টে চৌম্বক ক্ষেত্র বের করো। তাহলে প্রথম কাজ কি করলাম? আমাকে একটা বদ্ধ পথ কল্পনা করতে হবে। বদ্ধ পথ কল্পনা করলে ইন্টিগ্রেশন ক্লোজ ইন্টিগ্রাল বি ডট ডিএল ইজ ইকুয়াল টু মিউ নট আই। বি
বাইরে বেরিয়ে এলো, পড়ে থাকলো ইন্টিগ্রেশন ডিএল ইকুয়াল টু মিউ নট আই। এবার দেখো এখানটায় ইন্টিগ্রেশন ডিএল মানে কিন্তু এই পথটার সার্কামফারেন্স মানে 2 পাই আর, তাহলে বি ইন্টু 2 পাই আর ইজ ইকুয়াল টু মিউ নট আই। তাহলে বি ইকুয়াল টু মিউ নট আই বাই 2 পাই আর। খেয়াল করে দেখো আমরা যখন বায়োসাভার ল পড়েছিলাম ওখানেও দীর্ঘ ঋজু তারের জন্য যে ক্যালকুলেশন, লং স্ট্রেট ওয়্যারের জন্য যে ক্যালকুলেশন করেছিলাম তার ভ্যালু বেরিয়েছিল দেখো এরকম, মিউ নট বাই 4 পাই 2 আই বাই আর। দেখো এইটা আর এটা কিন্তু সেম ভ্যালু, খেয়াল করো, মিউ নট আই বাই 2 পাই আর। ঠিক আছে, তার মানে দুটো যে ল আছে দুটো ল কিন্তু একে অপরের এগেইনস্টে নয়, আমরা দুটো ল এর সাহায্যে অ্যাকচুয়ালি একই জিনিসকে বের করার চেষ্টা করি। এটা হলো অ্যাম্পিয়ারের সার্কুলার ল এর ফার্স্ট অ্যাপ্লিকেশন। সেকেন্ড অ্যাপ্লিকেশন চলে যাব ডিউ টু এ সলিনয়েড। এই একটা সলিনয়েড, মনে করো এর মধ্যে কারেন্ট ফ্লো করছে আই। তোমাকে বললো এর কোরের ভিতরে কোন একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বের করো। তাহলে আমাদের প্রথম কাজ হবে কি, আগে এর ভিতরে একটা ক্লোজড লুপ নিয়ে নেওয়া। নাম দাও, সাপোজ এ বি সি ডি। ঠিক আছে, তাহলে এখানে যে ফর্মুলাতে কি পুট করব, ক্লোজ ইন্টিগ্রাল বি ডট ডিএল ইকুয়াল টু মিউ নট আই। কিন্তু খেয়াল করো এখানে কিন্তু ডিএলটা আমি টোটালি 4টে পাথ আছে আমার, সেই 4টে পথের অ্যাডিশন হচ্ছে আমার এখানে মিউ নট আই, তাই তো? তাহলে এই যে বি ডট ডিএল এই টোটালটা অ্যাকচুয়ালি এটা এরকম, ক্লোজ ইন্টিগ্রাল একবার এ টু বি বি ডট ডিএল প্লাস বি টু সি বি ডট ডিএল প্লাস সি টু ডি বি ডট ডিএল প্লাস d to a b dot dl equal to mu naught। আর এটা ধরে রাখি, if total number of turn ধরলাম এখানটায় n, total number of turn ধরলাম, total number of turn n ধরছি। এবার খেয়াল করো b ডট dl আমরা কি জানি, দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট করলে কি হয়, ab cos θ। এইটা দেখো পারপেন্ডিকুলার cos 90 0, এইটা দেখো পারপেন্ডিকুলার cos 90 0, এইটা দেখো লুপের বাইরে আছে cb। তাহলে কোনটা কোনটা 0 হচ্ছে দেখো, bc 0 হয়ে গেল, d to a 0 হয়ে গেল, c to d লুপের বাইরে আছে 0 হয়ে গেল, শুধুমাত্র পড়ে থাকলো কি a to b। তার মানে আলটিমেটলি দাঁড়ালো কি a to b b dot dl is equal to mu naught ni, और b বাইরে বেরিয়ে চলে এলো, ইন্টিগ্রেশন dl মানে হচ্ছে টোটাল সলিনয়েডের লেন্থ l is equal to mu naught ni, therefore b is equal to mu naught ni by l, n by l, l লেন্থে টার্ন হচ্ছে n, তাহলে ইউনিট লেন্থে টার্ন কত, n বাই l। তাহলে স্মল n দিয়ে ডিনোট করলাম নাম্বার অফ টার্ন পার ইউনিট লেন্থ, তাহলে n বাই l টাকে যদি আমরা স্মল n দিয়ে ডিনোট করি, ফর্মুলা কি পেলাম বলো, b ইকুয়াল টু মিউ নট ni, যেখানে n বাই l ইজ ইকুয়াল টু স্মল n। ঠিক আছে, this is the magnetic field for solenoid from Ampere's circular law। ওকে, চলে যাব নেক্সট টপিক, টরয়েডের জন্য। তিন নাম্বার টরয়েড। টরয়েড কি, একটা সলিনয়েডকে এটা সলিনয়েড আছে, সলিনয়েডটাকে যদি ঘুরিয়ে এরকম ভাবে সার্কুলার লুপ করে দিই তাহলে পেয়ে যাবো আমরা টরয়েড। তার মানে টরয়েড হচ্ছে
এটা। এবার এর মধ্যে মনে করো ব্যাটারি লাগানো আছে, তাহলে এই লুপের মধ্যে কারেন্ট আছে ধরলাম আই, আর এই লুপের রেডিয়াস ধরলাম আর। ঠিক আছে, একই ফর্মুলা করব। ফর্মুলা কি করব? ক্লোজ ইন্টিগ্রাল b ডট dl ইজ ইকুয়াল টু মিউ নট ni, টোটাল নাম্বার অফ টার্ন ধরলাম n, তাহলে b ইনটু, এখানে দেখো ইন্টিগ্রেশন dl মানে কিন্তু 2 পাই r, তাহলে b ইনটু 2 পাই r ইকুয়াল টু মিউ নট ni, therefore b is equal to mu naught ni by 2 pi r. Similarly 2 pi r সার্কামফারেন্স এর জন্য টার্ন হচ্ছে n, ইউনিট এর জন্য n বাই 2 pi r, এটাকে স্মল n দিয়ে ডিনোট করলাম। তাহলে এখানেও দেখো ফর্মুলা পেলাম মিউ নট ni, তাহলে ফর্মুলা পেলাম b ইকুয়াল টু মিউ নট ni, যেখানে n ইকুয়াল টু n বাই 2 pi r. Okay, this is the magnetic field for a toroid from Ampere circuit law. Clear? এই হলো আমাদের অ্যাম্পিয়ারের সার্কিটের ল। ওকে, নেক্সট চলে যাব আমরা যে টপিকে, সেই টপিকটা হচ্ছে আমাদের যে কোনো একটা চার্জড পার্টিকেল, সেটা হতে পারে একটা ইলেকট্রন, হতে পারে একটা প্রোটন, হতে পারে একটা আলফা, হতে পারে একটা বিটা, এনি কাইন্ড অফ পার্টিকেল হুইচ ইজ চার্জড, যদি কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডে রাখা থাকে, কোনো একটা পার্টিকেল, সাপোজ কিউব একটা পার্টিকেল, একটা ম্যাগনেটিক ফিল্ড b তে রাখা আছে, and the particle is moving in a velocity v, যখনই এ মুভ করবে তখনই বলছে এই পার্টিকেলটার উপর একটা ফোর্স ম্যাগনেটিক ফিল্ড কিন্তু দেবে। সেই ফোর্সটার ভ্যালু কত হবে? সেই ফোর্সটার ভ্যালু হবে কিউ ভি, আমি নরমালটা লিখি, কিউ ভি বি sin theta, where theta is the angle between v and b. That means যে ডিরেকশনে মুভ করছে সেটা হচ্ছে v এর ডিরেকশন, আর b হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। সাপোজ এই দিক বরাবর ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে, এই দিক বরাবর পার্টিকেলটা মুভ করছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। ঠিক আছে, তাহলে তার উপর যে ফোর্স কাজ করলো, ফোর্সটার ভ্যালু হচ্ছে কিউ ভি বি sin theta. F vector equal to q v cross b. That's it. ঠিক আছে, এটাকে বলা হয় ম্যাগনেটিক লরেঞ্জ ফোর্স, ম্যাগনেটিক লরেঞ্জ ফোর্স। আর যখন আমরা ইলেকট্রোস্ট্যাটিক পড়েছি তখন দেখেছি কোন একটা পার্টিকেল যদি ইলেকট্রিক ফিল্ডে থাকে তার উপর যে ফোর্স হয় সেই ফোর্সের ভ্যালু হয় কি F ইকুয়াল টু কিউ ই, যেখানে ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। এটাকে বলা হয়, এটাকে যেমন বললাম ম্যাগনেটিক লরেঞ্জ ফোর্স, এটাকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক লরেঞ্জ ফোর্স। ওকে, এবার কখনো যদি এই দুটো ফোর্স একসঙ্গে কাজ করে, অর্থাৎ একই সঙ্গে কোনো একটা পার্টিকেল ম্যাগনেটিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ড দুটো একই সময় মুভ করছে, মানে এখানে ম্যাগনেটিক ফিল্ড বি কাজ করছে, একই সঙ্গে যদি ইলেকট্রিক ফিল্ডও কাজ করতো, ভেবে দেখো ইলেকট্রিক ফিল্ড যদি কাজ করে তাহলে তার উপর তো একটা ফোর্স আছে, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের জন্য ফোর্স এফ বি ধরলাম, এটা ইলেকট্রিক ফিল্ডের জন্য ফোর্স এফ ই ধরলাম। তাহলে যদি কোনো একটা পার্টিকেল ম্যাগনেটিক ফিল্ডে থাকে তাহলে তার উপর যেমন করে একটা ফোর্স কাজ করবে, যদি পার্টিকেলটা ইলেকট্রিক ফিল্ডে থাকতো তাহলে তার উপর তো একটা ফোর্স কাজ করতো। একই সঙ্গে এবার যদি দুটো ফিল্ড একই সঙ্গে কাজ করে, মানে সিমultaneously the electric field and magnetic field both are acting on the particle, তখন তার উপর ফোর্স কত হবে? তখন তার উপর যে রেজাল্ট্যান্ট ফোর্স হবে সেটা কিন্তু অ্যাকচুয়ালি এই দুটো ফোর্সের অ্যাডিশন হবে। তার মানে কিউ ভি ক্রস বি প্লাস কিউ ই, দ্যাট মিন্স কিউ কমন গেল, পড়ে থাকলো ই প্লাস ভি ক্রস বি, এটাকেও বলা হয় রেজাল্ট্যান্ট লরেঞ্জ, সরি লরেঞ্জ নয়, লরেঞ্জ।
ঠিক আছে, এটাকে বলা হয়, ঠিকই বলেছি, এটা হচ্ছে ম্যাগনেটিক লরেন্জ ফোর্স, এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক লরেন্জ ফোর্স, এটা হচ্ছে রেজাল্টেন্ট লরেন্জ ফোর্স। ওকে, এবার সাপোজ এই ম্যাগনেটিক লরেন্জ ফোর্সের জন্য if the particle is moving in a circular path due to the force magnetic lorentz force if a particle move, আচ্ছা তার আগে একটা কথা বলে রাখি, এই যে আমরা ফোর্স পেলাম, আমরা যেহেতু এখন ম্যাগনেটিক ফিল্ড নিয়ে কাজ করছি তাহলে এটাই আলোচনা করব। তাহলে এটা কি আসছে, কিউ ভি বি সাইন থিটা। এই ফোর্সের ভ্যালুটা ম্যাক্সিমাম কখন হবে, when v and b perpendicular to each other, that means theta equal to 90 degree cos sin 91, and therefore f equal to q v b। আর f মিনিমাম হবে কখন, that means 0 হবে কখন, when v and b are parallel or 0 degree, that means 180 degree or 0 degree, or particle is at rest। তার মানে কি, v যদি 0 হয়, সাপোজ পার্টিকেলটা ম্যাগনেটিক ফিল্ডে আছে, ম্যাগনেটিক ফিল্ডের উপর একটা কিউ পার্টিকেল আছে, কিউ চার্জের কোনো একটা পার্টিকেল আছে, কিন্তু দ্য পার্টিকেল ইজ এট রেস্ট, তখন কিন্তু তার উপর যে ফোর্স হবে সেই ফোর্সের ভ্যালু কিন্তু 0। ঠিক আছে, এবার যদি এই ফোর্সটার জন্য পার্টিকেলটা একটা সার্কুলার পাথে মুভ করে, যদি পার্টিকেলটা একটা সার্কুলার পাথে মুভ করে, তাহলে দেখো আমরা জানি কি যে যদি ম্যাগনেটিক ফিল্ড থাকে তাহলে তার উপর ফোর্স কত হয়, কিউবিবি, আমরা ম্যাক্সিমাম ফোর্স দিয়ে আলোচনা করছি। আর যদি সে সার্কুলার পাথে মুভ করে তার উপর যে ফোর্স কাজ করে সেটা হচ্ছে mv স্কয়ার বাই r, সেন্ট্রিপিটাল ফোর্স। এবার যদি ডিউ টু দ্য ফোর্স ইফ দ্য পার্টিকেল মুভস ইন এ সার্কুলার পাথ, দ্যাট মিন্স qvb, এই ফোর্সটাই mv স্কয়ার বাই r এর সাপ্লাই করছে, তার মানে তখন qvb ইজ ইকুয়াল টু mv স্কয়ার বাই r, কাটো vb কাটো, তাহলে পুরো থাকছে দেখো qb ইজ ইকুয়াল টু mv বাই r, that means qb is equal to m omega, v by r মানে omega, where omega is equal to v by r। হলো, এবার আমরা কি জানি বলো, t equal to 2 pi by omega, 2 pi by omega, তার মানে 2 pi by omega মানে কি, qb by m, qb by m, তাহলে t equal to কি আসলো, 2 pi m by qb, n frequency equal to 1 by t equal to দেখো qb by 2 pi m। ঠিক আছে, এটাকে বলা হয়, এই যে ফ্রিকোয়েন্সিটা পেলাম n বলো, বা এটাকে অনেক সময় অনেক বইয়ে দেখবে f ও লেখা থাকে, f ফর ফ্রিকোয়েন্সি, n ফর ফ্রিকোয়েন্সি, এটাকে বলা হয় সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি। ওকে, এবার সাপোজ এটা গেল সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি। এবার মনে করো এই কোন একটা জায়গায় বি কাজ করছে এদিক বরাবর, কোন একটা পার্টিকেলের বি কাজ করছে এদিকে, পার্টিকেলটা মুভ করছে এরকম থিটা অ্যাঙ্গেল করে, তাহলে এই পার্টিকেলটা কোন দিকে মুভ করবে, এখানে আমি দেখো ভি আর বি এর মাঝের অ্যাঙ্গেল 0 ডিগ্রি ধরে নিয়েছিলাম বলি কিন্তু সার্কুলার পাথে মুভ করেছিল। এবার যদি ভি আর বি এর মধ্যে মাঝের একটা অ্যাঙ্গেল থাকে তখন পার্টিকেলটা কোন দিকে মুভ করবে, তখন বলছে এই ভি এর দেখো দুটো কম্পোনেন্ট পাবো, এই দিক বরাবর একটা কম্পোনেন্ট পাবো আর এই দিক বরাবর একটা কম্পোনেন্ট পাবো। এই অ্যাঙ্গেলটা থিটা, এই দিক বরাবর বি কাজ করছে। ঠিক আছে, তাহলে দেখো তো এই ভি এর এই দিক বরাবর কম্পোনেন্ট কত হবে, ভি সাইন থিটা, এই দিক বরাবর কত হবে, ভি কস থিটা। তার মানে ও ভি সাইন থিটার জন্য এই দিকে মুভ করবে আর ভি কস থিটার জন্য উপর দিকে মুভ করবে, আলটিমেটলি ও কিন্তু মুভ করবে এরকম করে ঘুরতে 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 উপর দিকে উঠবে, মানে একটা স্পাইরাল পাথে ঘুরবে। এই স্পাইরাল পাথে যখন ঘুরবে আমাদেরকে বের করতে হবে ও এই স্পাইরাল পাথে ঘোরার সময় একবার পাক খেয়ে কতটা উঠছে, এরকম ভাবে ঘুরতে ঘুরতে একটা স্প্রিং ভাবো, স্প্রিং এ এই একবার পাক খেয়ে কতটা ডিসটেন্স উঠছে এটাকে বলা হয় পিচ। তোমরা যখন স্ক্রু গেজের ক্যালকুলেশন করেছো বা স্লাইড ক্যালিপার্সের ক্যালকুলেশন করেছো তখন পিচের ক্যালকুলেশনটা করেছো,
ওই পিচ মানে কি একবার পাক খেয়ে কতটা ডিস্টেন্স যায়, এখানে আমাকে বের করতে হবে ওই যে পার্টিকেলটা একবার পাক খেয়ে কতটা ডিস্টেন্স উঠছে, এটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। কি করে বের করব, আমরা ওই প্রসেসে বের করব। দেখো সাপোজ এই রেডিয়াসটা ধরলাম r ড্যাশ, হ্যাঁ, তাহলে দেখো প্রথমে mv স্কয়ার বাই r ইজ ইকুয়াল টু q v b। আর ড্যাশ বললাম, ভি ভি কেটে গেল, তাহলে পড়ে থাকলো দেখো এম ভি বাই আর ড্যাশ ইকুয়াল টু কিউ বি। ও তার আগে বলি এখানে কিন্তু ভি হবে, এটা ভি সাইন থিটা হবে, তাহলে এম ভি স্কয়ার নয় এম ভি সাইন থিটা তার স্কয়ার ইকুয়াল টু কিউ ভি সাইন থিটা ইনটু বি। তাহলে এই ভি সাইন থিটা আর এইটা কেটে গেল একটা, তাহলে পড়ে থাকলো দেখো এম ভি সাইন থিটা বাই আর ড্যাশ ইকুয়াল টু কিউ বি। এখান থেকে আর ড্যাশটাকে বের করে নাও তো, আর ড্যাশ ইকুয়াল টু আসছে দেখো এম ভি সাইন থিটা বাই কিউ বি, ইকুয়েশন 1 দাও। ওকে, এবার আগে টি টাইম, টি এর ক্যালকুলেশন আমরা আগেই পেয়ে গেলাম। টি এর ক্যালকুলেশন কি পেলাম, 2 পাই এম বাই কিউ বি। ওকে, তাহলে ভাবো তো এই কতটা ডিসটেন্স উঠবে, পিচ কতটা ডিসটেন্স উঠবে, s ইকুয়াল টু vt, v বলতে 2 পাই r ড্যাশ, s ইকুয়াল টু vt, v বলতে কত, v cos থিটা ইনটু t বলতে টাইম পিরিয়ড, is equal to vt। ঠিক আছে, তাহলে v এর ক্যালকুলেশন এখান থেকে পুট করে নেব। v এর ক্যালকুলেশন কি আসছে বলো, q b r ড্যাশ বাই m sin থিটা ইনটু cos থিটা ইনটু t মানে 2 পাই m বাই qb। এ কাটছে দেখো qb কেটে গেল, m কেটে গেল, পড়ে থাকলো দেখো 2 পাই r ড্যাশ ইনটু cot থিটা। 2 পাই r ড্যাশ মানে দেখো ও এক পাক ঘুরে যে ডিসটেন্স উঠছে, এই ডিসটেন্সটা কত, 2 পাই r ড্যাশ না, তাহলে 2 পাই r ড্যাশ ইনটু cot থিটা, যেখানে থিটাটা হচ্ছে b আর b এর যে মাঝের অ্যাঙ্গেল, সেই থিটাটা হচ্ছে cot থিটা। ওকে, এটা হচ্ছে পিচ। এই গেল আমাদের অ্যাম্পিয়ারের সার্কিউটাল ল। অ্যাম্পিয়ারের সার্কিউটাল ল এর অ্যাপ্লিকেশন, ম্যাগনেটিক ফোর্সের জন্য কোন একটা পার্টিকেল যদি সার্কুলার পাথে মুভ করে তার জন্য সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সির পর আমরা পড়লাম পিচ। ওকে, আজকে এতটাই হয়ে থাক, নেক্সট দিন পরের চ্যাপ্টারে মানে পরের আলোচনায় বা পরের ভিডিওতে আমরা এর পরবর্তী টপিক আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।